রিয়া মুক্ত কুরবানি হতে হবে। আমার কুরবানিটা লোক দেখানো যেন না হয়। বাজার থেকে কুরবানি কিনছি, বাড়ি পর্যন্ত নিয়ে আসতেছি বড় বুক টান টান করে চওড়া করে, আর সবাইকে বলতেছি দেখ আমার গরুটা কত বড়। হ্যাঁ, এত লাখ টাকা দিয়ে আমি কি করছি? গরু কিনছি। এত লক্ষ টাকা দিয়ে আমি কি গরু কিনছি? আমি এত হাজার হাজার টাকা দিয়ে খাসি কিনছি, আমি 10টা খাসি কিনছি, আমি 5টা খাসি কিনছি, আমি এই কয়েকটা ছাগল কিনছি, আমার একটা গরুও হয়েছে, কয়েকটা ছাগলও হয়েছে। মানে আমি একটু কুরবানি কিনলাম, কেনার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত শুধু আমার মাথার ভিতরে এই একটা জিনিসই ঘুরতেছে যে আমি কেমনে কিভাবে মানুষকে বলবো যে দেখো আমি বিশাল কিছু একটা ক্রয় করে ফেলছি। মাআযাল্লাহ, আল্লাহ এগুলো থেকে আমাদের রক্ষা করুক। ভাই আমি তো কুরবানি দিতেছি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয়। যদি দুনিয়ার মানুষকে দেখাবার জন্যই হতো তাহলে তো একটা ভিন্ন কথা ছিল। কিন্তু আপনি বলেন কুরবানিটা কিসের জন্য? দুনিয়ার মানুষকে কি দেখাবার জন্য? তাহলে আমি কুরবানি ক্রয় করার পর থেকে একদম বুক টান করে এত ঘুরতেছি আর বলতেছি, মানে ব্যাপারটা কি? রিয়াজুল ইসলামিক টিভি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال تعالى فاصل لربك وانحر صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلنا أو كما قال عليه النبي الصلاة والسلام وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس إن على كل أهل بيت في كل عام أضحية أو كما قال عليه النبي الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله
মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়াতান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আল্লাহ পাকের হাবিব সৈয়দুল কাউনাইন সাকিব আল মুজনিবিন হাবিবে কিবরিয়া, বিশ্ব মুক্তির মানবতার দূত, নবিয়ুল মুরসাল, রাসূল আরবি ওয়াল আজম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের উপর এবং তিনার সম্মানিত আলো আসহাবের উপর কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া বর্ষিত হোক। সকলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমরা এমন একটি সময় উপস্থিত যে মাসের গুরুত্ব ফজিলত আমরা গেল জুমাতে আলোচনার মাধ্যমে শুনছি। এই দিনগুলা, সময়গুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এইরকম বরকতপূর্ণ দিন, বরকতপূর্ণ মাসের সময়ে আর কয়েকদিন পরেই আল্লাহ চাহে তো আমরা আমাদের প্রতীক্ষিত ত্যাগ এবং আমাদের কুরবানির পশু জবাইয়ের মাধ্যমে দিলের পশু জবাই করার যাক মাহেন্দ্রক্ষণ সময় সামনে অপেক্ষায় আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখনো যে হায়াতের জিন্দেগিতে বাঁচায় রাখে সুযোগ দিলেন আল্লাহর ঘরে আসার বসার, এজন্য শুকরিয়াতান আবারও বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় তো আমাদের অত্যন্ত সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে আমাদের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে সম্মুখ হলেও আমাদের আলোচনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, কুরবানির ইতিহাসে আমরা শুনেছিলাম বিগত কত জুমা আগে যে সর্বোচ্চ একটা ত্যাগ, সর্বোচ্চ ত্যাগ করার নাম হলো কি কুরবানি। যে নির্দিষ্ট সময়ে নেশাব পরিমাণ মালের মালিক যারা, আল্লাহ তাআলা যাদের এই সুযোগ দান করছেন, তৌফিক দান করছেন, নির্দিষ্ট সময়ে শরীয়ত সম্মত পন্থায় আল্লাহ তাআলার নামে জন্তু জবাই করে দেওয়া এবং সাথে সাথে দিলের ভিতরে থাকা পশুগুলাকেও জবাই করা। তো মুহতারাম হাজিরিন, যেহেতু আমরা কুরবানি নিয়ে অনেক আলোচনা শুনেছি তো পূর্বে, এরপরেও যেহেতু কুরবানি আমাদের বৎসর ঘুরে একবার আসে, সেই হিসাবে আমাদের কিছু কিছু আলোচনা শোনা অতীব জরুরি। মুহতারাম হাজিরিন, আমরা যারা কুরবানি করব, আল্লাহ তাআলা যাদের সামর্থ্য দিলেন, সুযোগ দিলেন, আমরা যারা এই কুরবানি করার জন্য নিয়ত করছি, আমাদের চারটা জিনিস মাথায় রেখে কুরবানি আদায় করতে হবে। বলেন কয়টা? চারটা। কুরবানির জন্য চারটা জিনিস আমাদের কি করতে হবে? মাথায় রাখতে হবে। যদিও কোরআন এবং হাদিসের দ্বারা কুরবানি কবুল হওয়ার জন্য দুই শর্ত। এক নম্বরে বিশুদ্ধ নিয়ত হওয়া, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত তরিকার উপরে কুরবানির দিন সময়ের ভিতরে কুরবানি পশু আল্লাহর নামে জবাই করা। এই দুইটা শর্ত হলো কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত। আর যারা আমরা কুরবানি আদায় করব, আমাদের কয়টা? এর পাশাপাশি আরো দুইটা তথা
চারটা জিনিসকে মাথায় রেখে আমাদের কুরবানি আদায় করতে হবে। এক নম্বরে বিশুদ্ধ নিয়ত। যারা আমরা কুরবানি আদায় করব, কুরবানি দিব এমন নিয়ত করছি, আমাদের প্রথমে কি করতে হবে? বিশুদ্ধ নিয়ত করতে হবে। এই নিয়তের ভিতরে কুরবানিটা যে আপনি আমি দিতেছি, এই নিয়তের ভিতরে কোনো গরমিল রাখার সুযোগ নাই। কুরবানিটা আমরা কেন করতেছি? কাকে খুশি করার জন্য করতেছি? ইবাদত হিসাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকায়, নাকি দুনিয়ার মানুষের কাছ থেকে কিছু বাহাবা পাওয়ার জন্য? যে আমার কিছু সম্পদ ছিল, কুরবানি না দিলে কেমন হয় ইত্যাদি। সবসময় দিয়ে আসছি, এবার না দিলে কেমন হয়, লোকে কি বলে, আমি এইরকম একটা মানুষ, বড় সড়ো ইত্যাদি হ্যান দিতেই হবে। যদি এইরকম হয়ে যায়, অথবা আমার কুরবানিটা যদি মাআযাল্লাহ, আল্লাহ রক্ষা করুক, গোস্ত খাওয়ার নিয়তে হয়ে যায়, তাহলে আমার নিয়তটাই কি হয় নাই? বিশুদ্ধ হয় নাই, সহি হয় নাই। তাহলে প্রথম শর্তেই আমি কি ফেল হয়ে যাব। এজন্য কুরবানি আদায়ের জন্য যারা আমরা কুরবানি দিব, তাদের অবশ্যই চারটা বিষয় মাথায় রাখতে হবে। এক নম্বরে কি বলেন? বিশুদ্ধ নিয়ত। দুই নাম্বার, হালাল পয়সা থেকে কুরবানি হতে হবে। বলেন, যারা আমরা কুরবানি দেওয়ার নিয়ত করছি বিশুদ্ধভাবে, এখন তাদের কি প্রয়োজন? হালাল অর্থ প্রয়োজন। হারাম সম্পদের দ্বারা যদি আমরা কেউ কুরবানি জন্তু ক্রয় করি, তাহলে এটা কি জবাই করা হবে, গোশত খাওয়া হবে, কিন্তু আল্লাহ তাআলার ওয়াস্তে এটা কুরবানি হবে না। বলেন, হারাম উপার্জনের দ্বারা কুরবানি হবে? কি হতে হবে? দ্বিতীয় শর্ত কি? পয়সা বা অর্থ, যে অর্থ পয়সার দ্বারা কুরবানি ক্রয় করতেছি, এইটা 100% হালাল হতে হবে। 1 ভাগ না, কত ভাগ? 100%। 99 ভাগ হালাল, 1 ভাগ হারামের সঙ্গে মিলাইছি, তবুও হবে না। কি হতে হবে বলেন? হালাল অর্থ থেকে কুরবানি হতে হবে। এজন্য 1 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 2 নম্বরে কি? অর্থ কি হওয়া? বলেন, হালাল হওয়া, 100% হালাল হওয়া। 3 নম্বরে শরীয়ত সম্মত পন্থায় কুরবানি হওয়া। শরীয়ত সম্মত পন্থায় কি হওয়া? কুরবানি হওয়া। আমরা কুরবানির নিয়ত শুদ্ধ করলাম, হালাল উপার্জন থেকেও ক্রয় করলাম, কিন্তু আমি কুরবানির নির্ধারিত সময়ে, দিনে, নির্ধারিত তারিখে আমি কি করলাম না? শরীয়ত সম্মত পন্থায় জবাই করলাম না। তাহলে বলেন, যদি 10, 11, 12 জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 তারিখের 3 দিনকে ইয়াউমুন নাহার বলা হয়, কুরবানির দিন। এখন শরীয়ত সম্মত পন্থায় এই 3 দিনে আমি কুরবানি আদায় করলাম না, বা এই 3 দিনেই কুরবানির পশু জবাই করলাম, কিন্তু শরীয়ত সম্মত পন্থায় নয়। যেমন আমি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এক পশুকে যেভাবে জবাই করতে হয়, পশু জবাইয়ের সময় আমি আল্লাহর নাম নিলাম না, আল্লাহর নাম ছাড়া, বিসমিল্লাহ ছাড়া আমার ইচ্ছা মতো শুধু জবাই করে ফেললাম, হবে না। এজন্য অবশ্যই আপনাকে আমাকে কি শরীয়ত সম্মত পন্থায় কি করতে হবে? কুরবানি আদায় করতে হবে। এটা অবশ্যই আপনি আমি কি রাখবো? মাথায় রাখবো। 4 নাম্বার, আপনার আমার যেই জিনিসটা প্রয়োজন, রিয়া মুক্ত আমার কুরবানি হতে হবে। বলেন, কি মুক্ত? রিয়া মুক্ত। লোক দেখানো কুরবানি হওয়া যাবে না। তাহলে যারা কুরবানি দিব, এই 4টা বিষয় মাথায় রেখে আমাদের কুরবানি দিতে হবে। 1 নাম্বার, আমাদের আলোচনার টপিক বেশি আর সময় কম, এজন্য শুধুমাত্র কেবল যা না বললেই নয়, অতটুকুই আমরা বলতেছি। তো একটু অনুগ্রহপূর্বক আপনারা একটু হোহা করেন। 1 নাম্বার কি বলেন? যারা কুরবানি আমরা আদায় করতেছি, তাদের নিয়ত কি হতে হবে? বিশুদ্ধ
নিয়ত হতে হবে, এটা 1 নম্বর শর্ত। 2 নম্বরে শতভাগ হালাল উপার্জনের দ্বারা কুরবানি হতে হবে। বলেন কত ভাগ? শতভাগ হালাল উপার্জনের দ্বারা কুরবানি হতে হবে। যারা সমাজে হারামখোর, যারা হারাম মাল উপার্জন করেন, সুদে টাকা লাগান, ঘুষ খান, নেন ইত্যাদি, এবং হারাম পন্থায় অবৈধ পন্থায় যারা উপার্জন করেন, তারা যদি শত শত জন্তু ওই উপার্জনের টাকা থেকে কি করেন, ক্রয় করেন আর জবাই করেন, আপনাদের কুরবানি হবে না। কি কথা বুঝতেছেন? যদি হারাম উপার্জন করেন আর হারাম উপার্জনের হারাম অর্থের দ্বারা শত শত কি দিলেন, জন্তু ক্রয় করে জবাই করলেন, আপনার কুরবানি হবে না। কারণ কুরবানি কবুলের জন্য, কুরবানি হওয়ার জন্য কি হতে হবে? শতভাগ হালাল উপার্জন হতে হবে এবং হালাল পয়সা থেকেই কুরবানির জন্তু ক্রয় করতে হবে, অন্যথায় কুরবানি হবে না। তাই জন্য আমরা 2 নম্বরে বলেছিলাম যে শতভাগ হালাল অর্থ থেকে কুরবানি হতে হবে। 3 নম্বরে শরীয়ত সম্মত পন্থায় কুরবানি দিতে হবে। ইয়াউমুন নাহারের 3 দিন, 10 তারিখ, 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ, এই 3 দিনের ভিতরেই শরীয়ত সম্মত পন্থায় কুরবানি দিতে হবে। 4 নম্বর রিয়া মুক্ত, রিয়া মুক্ত কুরবানি হতে হবে। আমার কুরবানিটা লোক দেখানো যেন না হয়। বাজার থেকে কুরবানি কিনছি, বাড়ি পর্যন্ত নিয়ে আসতেছি বড় বুক টান টান করে, চওড়া করে, আর সবাইকে বলতেছি দেখ আমার গরুটা কত বড়। হ্যাঁ, এত লাখ টাকা দিয়ে আমি কি করছি, গরু কিনছি। এত লক্ষ টাকা দিয়ে আমি কি গরু কিনছি। আমি এত হাজার হাজার টাকা দিয়ে খাসি কিনছি। আমি 10টা খাসি কিনছি, আমি 5টা খাসি কিনছি, আমি এই কয়েকটা ছাগল কিনছি, আমার একটা গরু হয়েছে, কয়েকটা ছাগলও হয়েছে। মানে আমি একটু কুরবানি কিনলাম, কেনার পর থেকে নিয়ে কুরবানির আগ পর্যন্ত শুধু আমার মাথার ভিতরে এই একটা জিনিসই ঘুরতেছে যে আমি কেমনে কিভাবে মানুষকে বলবো যে দেখো আমি বিশাল কিছু একটা ক্রয় করে ফেলছি। মাআযাল্লাহ, আল্লাহ এগুলো থেকে আমাদের রক্ষা করুক। ভাই আমি তো কুরবানি দিতেছি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার মানুষকে দেখাবার জন্য নয়। যদি দুনিয়ার মানুষকে দেখাবার জন্যই হতো তাহলে তো একটা ভিন্ন কথা ছিল। কিন্তু আপনি বলেন কুরবানিটা কিসের জন্য? দুনিয়ার মানুষকে কি দেখাবার জন্য? তাহলে আমি কুরবানি ক্রয় করার পর থেকে একদম বুক টান করে এত ঘুরতেছি আর বলতেছি, মানে ব্যাপারটা কি? এই জন্য মোহতারাম হাজেরিন, আমাদের সতর্ক হতে হবে। যারা আমরা কুরবানি আদায় করব, কুরবানি ক্রয় করতেছি, তারা সতর্কতার সহিত থাকবো, যেটা আল্লাহর জন্য, এটা মানুষের জন্য নয়, মানুষকে দেখাবার জন্য নয়, এটা একমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, আমি আমার সামর্থ্য অনুযায়ী কুরবানি কি করব, ক্রয় করব। আমার কুরবানিটা যেন তেজি হয়, ভালো হয়, উত্তম হয়, বড় হয়, আমি আমার অর্থ অনুযায়ী সেগুলো চেষ্টা করব। কিন্তু এটার অর্থ এই না যে দামি হয়েছে, বড় হয়েছে, মোটা তাজা হয়েছে, এখন পুরা দুনিয়ার মানুষকে তা দেখাইতে হবে। দেখেন না, এখন তো মিডিয়ার জগতে সবার হাতে হাতে এগুলা কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আসতেছে। কারো নাম টাইগার, কারো নাম বাঘ, কারো নাম ভাল্লুক, কারো নাম চিতা, কারো নাম মানুষের নাম ইত্যাদি। এগুলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের দাম, যারা কিনতেছে সিনা টান করে কিনতেছে। মোহতারাম হাজেরিন, এই যে রিয়া, কুরবানিকে নিয়েও যে লোক দেখানো, এইটা পরিহার করতে হবে। এজন্য যারা কুরবানি আদায় করব, 4টা জিনিস মাথায় রাখবো। 1 নম্বরে বিশুদ্ধ নিয়ত, 2 নম্বরে শতভাগ হালাল উপার্জন, শতভাগ হালাল পয়সার দ্বারা, 3 নম্বরে শরীয়ত সম্মত পন্থায় কুরবানি করা, আর 4 নম্বর রিয়া মুক্ত। এ মর্মে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পষ্ট কথা। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যারা আল্লাহর জন্য কুরবানি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই বলেন যে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা। দেখো, এই কুরবানি যেটাকে তুমি আল্লাহর রাস্তে কি করতেছো, আল্লাহর নামে জবাই করতেছো, এই কুরবানির রক্ত গোস্ত কোনো কিছুই আল্লাহর কাছে যায় না। কি ভাই যায়? আমরা কি কুরবানির পশু জবাই করার পরে এই কুরবানির পশুর রক্ত গোস্ত এগুলাকে আল্লাহকে দিয়ে আসি? বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এইটাই বলছেন যে
যে পশু যে জন্তুকে তুমি জবাই করলে আমার নামে, এই জন্তুর গোস্ত রক্ত কোনো কিছু আমি আল্লাহ আমার কাছে আসে না। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, হ্যাঁ আসে, আমার কাছে আসে যে কুরবানি করতেছে, যে কুরবানি আদায় করতেছে, কুরবানি দাতার দিলের নিয়ত আমার কাছে আসে, তার তাকওয়া আমার কাছে আসে, যে সে কোন নিয়তে কিভাবে কেমনে তা আদায় করতেছে। এজন্য এটা আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যারা কুরবানি আদায় করব অবশ্যই অবশ্যই এই কুরবানির 4টা বিষয়কে মাথায় রেখে আমরা কুরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, এই কুরবানি দিতে গিয়ে অনেক সময় আমরা কুরবানিটা একা দিতে পারি না। দেখেন মাসলা আছে বড় জন্তুর ভিতরে, যেমন উট, মহিষ, গরু, এই ধরনের যেগুলো বড় জন্তু, এই পশুগুলার ভিতরে 7 ভাগ, 1 থেকে 7 ভাগ পর্যন্ত কি দেওয়া যাবে বৈধ। 3 ভাগেও হইতে পারে, 5 ভাগেও হইতে পারে, 6 ভাগেও হইতে পারে, 4 ভাগেও হইতে পারে। কি কথা বোঝেন নাই? 1 থেকে 7 এই বড় জন্তুগুলার ভিতরে কি বৈধ। দুম্বা, ছাগল, ভেড়া, মেষ, কাটান, এগুলা এক একজনের পক্ষ থেকে আদায় হবে। আর বড় জন্তুর ভিতরে 7 ভাগ পর্যন্ত বৈধ আছে। তবে মোহতারাম হাজিরিন, ভাগে কুরবানি যারা আমরা দিতেছি, ভেজাল আমাদের এখানে বেশি। বলেন, এই জন্য মাসালার এবং ফতোয়ার বিভিন্ন কিতাবের ভিতরে আসছে ভাগ হইতে একা কুরবানি উত্তম। বলেন, আগে আমরা কি উত্তমের চিন্তা করব? কি কথা বোঝেন নাই? যেটা উত্তম হবে এবং সর্বাধিক গ্রহণযোগ্য হবে আমরা তারই চিন্তাটা আগে করব। এরপরে নিরুপায় হয়ে গেলে আমরা অপশান খুঁজব। কি কথা এমন না? আমরাও আমাদের দৈনন্দিন জীবন চালাতে গিয়ে যেটা আমার জন্য সহজ হবে আগে ওইটা খুঁজি, এরপরে যখন হয় না আর পারতেছি না তখন কি অপশান খুঁজি যে এটার আর কোনো বিকল্প অপশান আছে কিনা। তো মোহতারাম হাজিরিন, ফতোয়া এবং মাসালায় যা বোঝা যায় তা একা কুরবানি অধিক উত্তম। এক একজনের পক্ষ থেকে, এক একজন কুরবানি দাতার পক্ষ থেকে একা একটা কুরবানি করাটা কি উত্তম। আর যদি অপশান হিসাবে ভাগে কুরবানি করতে হয় এটাও বৈধ আছে। তবে এখানে আমাদের মাথায় রাখতে হবে যেই সকল পশুতে ভাগ দেওয়া যায়, যেমন উট, গরু, মহিষ, এগুলা, এই পশুগুলাতে 6 জন ভাগ তাদের উপার্জন হালাল। 6 জন ভাগের উপার্জন কি বলেন? হালাল। হালাল অর্থ, কিন্তু ওই ভাগের ভিতরে একজন ব্যক্তি, একজন ভাগিদার এইরকম ঢুকে পড়ছে যার অর্থ নিয়ে সংশয় আছে, হারাম থাকতে পারে, হারাম থাকতে পারে, এইরকম সংশয় আছে, তাহলে মোহতারাম হাজিরিন, কথা যদি হারামের এসে যায় আর তার উপার্জনের দিক যদি হারামের থেকে থাকে, তাহলে 6 জন ভাগীর অর্থ হালাল ছিল আর একজনের অর্থ হারাম ছিল। মাসালা এবং ফতোয়া অনুযায়ী এখানে 7 জনের কুরবানি শেষ। কি বুঝলেন? এমন একজন হারাম অর্থওয়ালা ভাগীকে নেওয়ার কারণে বাকি যে 6 জন হালাল অর্থ থেকে কুরবানি আদায় করতেছে তাদেরও কুরবানি নষ্ট। ওখানে কারো কুরবানি আর বৈধ হবে না, সহি হবে না। তাহলে সিদ্ধান্তটা আপনার, সিদ্ধান্তটা আমাদের। যারা আমরা কুরবানি আদায় করব আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ভাগে অপশানে কুরবানি দেওয়ার সময় আমাদের ভাগীগুলা কেমন হবে। কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেখেন আমরা তো শুধুমাত্র হয়তো কি বিভিন্ন দিকে তাকে ভাগ তৈরি করি, অথচ মুহতারাম হাজিরিন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট আকারে বলেন যে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ এবং কুরবানি কার জন্য? বলেন, রবের জন্য, আমার প্রতিপালকের জন্য, আমার আল্লাহর জন্য। আমরা আমাদের ভাগী দেওয়ার সময় নামাজি ভাগী খুঁজি না। কি কথা বুঝতে পারতেছেন?
নামাজি বেনামাজি মিলে আমরা ভাগ দেই। অর্থ হারাম সেটা তো হবেই না, অপশানেই নাই। কথা বোঝেন নাই? যার অর্থ হারাম তার তো কুরবানিই হবে না, ওটা তো অপশনের ভিতরে আসেই না। আর হালাল অর্থ দিয়েও যারা আমরা কুরবানি আদায় করতেছি, আমাদের ভাগগুলোর ভিতরেও কি আছে? নামাজি বেনামাজির কি আছে? ভাগের মিল আছে। অথচ ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। মোহতারাম হাজির, এগুলো বড় আফসোসের কথা। নামাজি বেনামাজি একত্রিত হয়ে কুরবানি আদায় করা কেমনে কি হবে, এটা তো আমাদের সংশয় আছে। এজন্য এগুলো একটু খেয়াল করা। আমরা নামাজ আদায় করবো না, কুরবানি ওয়াজিব। আর নামাজ কি বলেন? কথা বলেন, নামাজ কি ফরজ আর কুরবানি ওয়াজিব। আপনি ওয়াজিবকে এত বেশি গুরুত্ব দিয়ে দিলেন যে ফরজের খবর নাই। আল্লাহ মাফ করুক, কুরবানি দাতাগণ এমনও আমরা অনেকে আছি যে কুরবানির দিনেরও 5 বারের নামাজ আমরা পড়বো না। আল্লাহ মাফ করুক, আছি, এইরকম আছি যারা ওই দিনেরও ফজর পড়ি না। হয়তো সামাজিকতার কারণে ঈদগাহে যাই, আবার ওই দিনের কাটাকাটি করবো দেখে জহরও পড়বো না, আসরও পড়বো না, মাগরিবও পড়বো না, এশাও পড়বো না। নামাজ নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। আর রব বলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আগে কুরবানি পরে। রব বলে নামাজ আগে কুরবানি পরে, আর আমরা বলি সম্পদ আছে কুরবানি আগে, নামাজ দিয়ে কি করবো? নাউজুবিল্লাহ। কি আমাদের অপশনটা কোথায়? আমরা চিন্তা করি কুরবানি আমার অর্থ আছে, কুরবানি দিব, নামাজ দিয়ে কি করব? আর রব বলে কুরবানি আমার জন্য, তবে নামাজ আগে কুরবানি পরে। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আগে কুরবানি তোমার পরে, নামাজ আগে কুরবানি তোমার পরে। আর আমরা কি বলি? অর্থ আমার, কুরবানি আমি দিব, নামাজ দিয়ে কি হবে? মাআযাল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করুক। এই জন্য ভাগে কুরবানি যারা করতেছি সতর্ক থাকবো। শতভাগ হালাল উপার্জন হতে হবে। আর নামাজি বেনামাজি কেমনে মিল হবে এগুলো আপনারা বুঝে নেন। মোহতারাম হাজিরিন, কুরবানির পশু, কুরবানিকে যে আমরা জবাই করব, এই কুরবানির জবাইয়ের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে। সময় নাই এই জন্য বলতে পারতেছি না। কুরবানি যে আমাদের আদায় করব, যে কুরবানি আদায় করতেছে, কুরবানি যার কুরবানি তার নিজের হাতে জবাই করা উত্তম। বলেন, কুরবানি দাতা নিজের হাতে কুরবানির পশু জবাই করবে, এটা কি উত্তম? তবে এই উত্তম কাজ করতে গিয়ে যদি কুরবানি হত্যা করি, হুজুরে কইছে এটা উত্তম, আর মাল গাছ মারে আমি জবাই করে ফেলছি, যে আমার কুরবানি আমি জবাই করে ফেললাম। আর হুজুরে কইছে যে যার কুরবানি তার দেওয়া উত্তম, এই জন্য মাল গাছ মারে জবাই করছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার নাই, কোনো কিছুই নেই। তাহলে এটা উত্তম হলো না হত্যা হলো? বলেন, হত্যা হলো, ওটা কুরবানি হবে? হ্যাঁ, এজন্য মাসালা বুঝে নিতে হবে। কুরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না। উত্তম ভাবে তাকে ফালায়ে কেবলামুখী করে নিয়ে যে জবাই করবে সেও কেবলা দিকে হবে। আর এই পশুর ধারালো ছুরি দ্বারা, কি ছুরি বলেন? তীক্ষ্ণ এবং ধারালো ছুরি দ্বারা এই পশুকে জবাই করতে হবে। তার হুলকুমে তার গলাতে ছুরি লাগাইতে হবে, ছুরি সামনের দিকে চলবে। দোয়া অত বড় পড়তে পারবেন না, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার এইটা বলে যে জবাই করবেন। 4টা রগ এখানে কাটতে হবে। কণ্ঠনালী, শ্বাসনালী যেটাকে বলে, এই শ্বাসনালী, তার সঙ্গে থাকা হুলকুম, খাদ্যনালী, মোটা যে রগ এইটা, এবং এই রগের নিচে সাহা রগের সঙ্গে 2টা কি আছে? রক্তের নালী আছে 2টা। এই মোট 4টা রগ কাটতে হবে। কয় রগ বলেন? 4টা। কণ্ঠনালী, খাদ্যনালী আর সাহা রগের সঙ্গে কি যুক্ত হওয়া রক্তের 2টা নালী। এই মোট 4টা নালী কাটার দ্বারা কুরবানি দুরস্ত। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে এই 4টা কাটতে হবে। কাটার পরে আবার সাইডে যারা থাকবেন দেখবেন ওরাও অস্ত্র ধরে, ওরা বিসমিল্লাহ পড়ে না, এটাও বৈধ না। যে ছুরি ধরবে কুরবানির পশুতে সবাইকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এবং আমাদের দেশে কি আছে, একটা ভুল ব্যাখ্যা আছে যে গরুর তাড়াতাড়ি রক্ত বের হওয়ার জন্য অন্য আর একটা ছুরি দ্বারা গালার ভিতরে কি করা হয়, এটা কি বলে, অনেকেই মানে আঘাত করে এটাকে লগা দেওয়া বলে নাকি, লগা মারো। সম্পূর্ণ নিষিদ্ধ, এটা করা যাবে না।
কুরবানির পশু আস্তে আস্তে নিস্তেজ হবে, এটাই উত্তম। আর একেবারে নিস্তেজ না হতেই দেখবেন আমাদের দেশের কিছু কিছু মানুষরা পা কাটা শুরু করছে, রক কাটা তাড়াতাড়ি চামড়া করে এটা খাইতে হবে। নাউজুবিল্লাহ। ভাই আপনার খাইতে হবে, আপনি আগে জবাইকে একটা খাইলেন না কেন? আপনার আগে ক্ষুধা লাগছে, আপনি অন্য একটা খাইলেন না কেন? আপনি কুরবানি দিতেছেন, সেটা উত্তম রূপে দেন। এই জন্য একদম পশু যখন নিস্তেজ হয়ে যাবে তখনই কেবল ওই পশুতে কি লাগানো যাবে, ছুরি লাগানো যাবে, অন্যথায় নয়। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। কুরবানির পশু জবাইয়ের পরে এই পশুরও 7টা জিনিস খাওয়া যায় না, এটা মুখস্থ করেন। সময়ের দিকে তাকায়েন না, সময় আজকে লাগবে এটা আমি বলছি। কুরবানির পশু জবাইয়ের পরে 7টা জিনিস ওই পশুর খাওয়া যায় না। আপনারা বলেন তো, যদি বলেন তাহলে আমি বয়ান ছেড়ে দেব, কিন্তু যদি বলতে না পারেন তাহলে আমাকে বয়ান করতে হবে। কুরবানির পশু জবাই করার পরেও এই পশুর 7টা জিনিস খাওয়া বৈধ নয়, হারাম। আমরা যদি পশু জবাই করে হালাল পন্থায় ওই 7টা জিনিস খেয়ে ফেলি তাহলে কি হবে? মাসলা নেওয়া লাগবে কিনা বলেন? হ্যাঁ মোহতারাম হাজেরিন, কুরবানির পশুর 7টা জিনিস খাওয়া যাবে না। 1 নম্বরে রক্ত। কুরবানির পশুর কি খাওয়া যাবে না? রক্ত খাওয়া যাবে না। কুরবানির পশুর মূত্রনালী, এটা খাওয়া যাবে না। কুরবানির পশুর যোনি অর্থাৎ স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ, এই দুইটাই খাওয়া যাবে না। কুরবানির পশুর অন্ডকোষ খাওয়া যাবে না। কুরবানির পশুর পিত্তথলি, এটা খাওয়া যাবে না। এবং কুরবানির পশুর ভিতরে বর্ধিত অতিরিক্ত কিছু গোস্ত অনেক সময় হতে পারে, এটা খাওয়া যাবে না। যেমন মাঝে মাঝে আমাদের টিউমার হয়, এইরকম অনেক জন্তুর কি হতে পারে, গোস্ত বাড়তি হতে পারে, তো ওটাকে কেটে ফালাই দিতে হবে। বর্ধিত হয়ে আসা শরীরে থাকা আলাদা হয়ে গোস্ত বড় হয়ে গেছে, বোঝা যাইতেছে টিউমারের মতো, এটা খাওয়া যাবে না, এটা ফালাই দিতে হবে। এই 7 জিনিস কুরবানির পশুরও খাওয়া যাবে না। কাজে আল্লাহ তাআলা কুরবানির পশু থেকে এই 7 জিনিস থেকে আমাদের কি করুক, হেফাজত করুক। মোহতারাম হাজেরিন, কুরবানির পশুর বন্টনের পদ্ধতি, এই জায়গাতে মাসালা মোটামুটি আমরা সবাই জানি। সর্বাধিক উত্তম হলো কুরবানির পশুকে 3 ভাগে বিভক্ত করা। কুরবানির পশু জবাইয়ের পরে গোস্ত কয় ভাগে? 3 ভাগে। 1 নম্বরে ফকির মিসকিনের ভাগ। বলেন 1 নম্বর ভাগ কাদের? আমরা কি করি? 1 নম্বর আমাদের না। 1 নম্বর ভাগ অভাবী, অসহায়, দুঃখী, গরিব, যারা দিতে পারলো না এইরকম ফকির মিসকিন এবং অসহায় অভাবী মানুষ যারা, তাদের হলো 1 নম্বর ভাগ। মুখস্থ থাকবে, কুরবানির পশুর 1 নম্বর ভাগ কার? মিসকিনের। 2 নম্বর ভাগ আমার নিজের, 2 নম্বর যে কুরবানি দিতেছে তার। আর 3 নম্বর ভাগ হলো তার প্রতিবেশী, আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন, প্রতিবেশী, এই 3 ভাগে কুরবানির গোস্তকে বন্টন করা উত্তম। হ্যাঁ, যদি কোনো কুরবানি দাতার পরিবারের লোকজন বেশি হয়, জনসংখ্যা বেশি হয়, আর তার কুরবানির জন্তু বা অংশ ছোট হয়, তাহলে শরীয়ত অনুমতি দান করছে যে 3 দিন পরিমাণ যদি সে ওইটা খাইতে পারে তাহলে সে পুরাটাও নিজের জন্য রাখতে পারবে। যদি কি হয় বলে, এটা অপশন নাকি বললাম না? আগে বুঝতে হবে উত্তম আর অপশান। হুজুর কইছে অপশান, উত্তম থাক, আমরা অপশান দিয়ে হুজুর কইছে সব খাওয়া যাবে, এরকম মুসল্লি আছে না নাই? তো হুজুর সব খাইতে কইছে, এটা কি উত্তম না অপশান? এজন্য আলোচনার আগে বলছিলাম যে উত্তম অপশান 2টা আলাদা বিষয়। উত্তম কোনটা? উত্তম হলো কুরবানির 3 ভাগে বিভক্ত করে ফকির মিসকিনকে দেওয়া, নিজের জন্য রাখা, আত্মীয় স্বজন প্রতিবেশীকে দেওয়া, এটা উত্তম। আর জন্তু ছোট হয়ে গেলে, পরিবারের লোকজন বেশি হয়ে গেলে অপশান হিসাবে ইসলাম আমাকে অনুমতি দেয়, তুমি খাইতে পারো। এই জন্য আমরাও তাই করবো ইনশাআল্লাহ, উত্তমটাই করার চেষ্টা করব। মোহতারাম হাজরিন, তাশরিক, এই কুরবানির
সময়ের জিলহজের সবচাইতে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ওয়াজিব, প্রথম ওয়াজিবটা কুরবানি আর দ্বিতীয় ওয়াজিবটা হলো তাশরিক, যেটা আমরা বলেছিলাম বিগত জুমাতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তো 10 দিন ধরেই আদায় করতে হবে, মাঝে মাঝে বলা। তবে এইটা 23 ওয়াক্ত, 9 তারিখ জিলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত। বলেন, জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে ছেলে হোক মেয়ে হোক, প্রাপ্তবয়স্ক যারা, যাদের উপর নামাজের হুকুম এসে গেছে, ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেক ফরজ নামাজের পরেই এই তাকবীরে তাশরিক একবার আদায় করা ওয়াজিব। বলেন কয়বার? একবার আদায় করা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই মোট 23 ওয়াক্ত। যদি নামাজ কাজা হয়ে যায়, তাহলে যখন আদায় করব তখন এইটা আমার জন্য কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। এই 9 থেকে 13-র ভিতরে যদি কাজা আদায় করি তাহলে। মোহতারাম হাজিরিন, এই ঈদের দিন সবচাইতে উত্তম দিন হলো কুরবানি আদায় করা। আর ঈদের রাত্রি আদায় করা, উদযাপন করা, সেই রাত্রি জাগরণ করা ইবাদতের মাধ্যমে হাদিসের ভিতরে আসছে। শুধু একটা ফজিলত বলি, যারা ঈদের রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করে, আল্লাহর রসুল বলে সবার কলব যেদিন মরে যাবে, সব কলব যেদিন মুর্দা হয়ে যাবে, ওই দিনও আল্লাহ তাআলা ঈদের রাত্রি জাগরণকারীদের কলবগুলা জিন্দা রাখবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ঈদের রাত্রি জাগরণের চেষ্টা করব। আর একটা বিষয়, তাহনিয়া, ইসলামের ভিতর অভিনন্দন, আমরা যেটাকে বাংলাকে শুভেচ্ছা বিনিময়, অভিনন্দন বলি। ঈদের দিনে আমরা শুভেচ্ছা বিনিময় করে থাকি, ঈদ মোবারক। বহু হাদিসের ভিতরে আসছে ঈদ মোবারকের ব্যাপারে কথা একটু কম। ঈদের দিনে আমাদের বলা উচিত সালাম বিনিময়ের পরে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তবে কোন কোন ফতোয়াই কিতাবে আসছে ঈদ মোবারকও বলা যাবে। তো এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি, একে অপরকে অভিনন্দন জানাতে পারি, এটা কোনো দোষণীয় নয়। কাজেই আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিলহজ মাসের উত্তম উত্তম আমলগুলা উপযুক্ত পদ্ধতিতে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। শেষ কথাটা যেটা অতীব জরুরি, আমাদের দেশের মানুষের একটা ধারণা, কুরবানি জন্তু জবাই করার সময় যারা জবাই করে তাদের কাছে আমরা নামের একটা লিস্ট নিয়ে আসি। কথা ঠিক না? যে হুজুর এই নামে কুরবানি দিয়ে দেন, মাআযাল্লাহ, আল্লাহ রক্ষা করুন। ভাই, কুরবানি কোনো মানুষের নামে হবে না। কথা বুঝছেন? কুরবানি হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর নাম নেওয়া ছাড়া কোনো পশু জবাই করলে খাওয়া হারাম। এটা কুরবানির দিনেও আর কুরবানির বাহিরেও। আল্লাহর নাম ব্যতীত কোনো পশু জবাই করলে ওইটা খাওয়া কি? হারাম। এজন্য তাহলে কি? তাহলে এইটা প্রশ্ন আমাদের বুঝতে একটু ভুল হয়েছে। কুরবানি যারা দিবে তাদের পক্ষ থেকে আল্লাহর নামে, কথাটা বুঝছেন? আমরা নাম বলতে পারি, কিন্তু এই নামের পক্ষ থেকে আল্লাহর নামে কি করতেছি? জবাই করতেছি। কুরবানির চামড়া কুরবানি যারা দিবে তারা ব্যবহার করবে। বলেন এটা উত্তম? বলেন, যারা কুরবানি দিতেছেন তারা কুরবানির চামড়া ব্যবহার করবে, এটা সর্বাধিক উত্তম। আপনি চামড়ার জায়নামাজ বানান, আপনি ব্যাগ বানান, ইত্যাদি যা খুশি চামড়াতে বানানো যায়। যারা কুরবানি করবেন, কুরবানির পশুর চামড়া নিজেরা ব্যবহার করবেন, এটা সর্বাধিক উত্তম। এরপরে বিক্রি যদি করেন এটা অপশন, বিক্রি যদি করেন এটা মাকরু। যদি আপনি বিক্রি করে দেন তাহলে এটা মাকরু। আর যদি আপনি বিক্রি না করেন তাহলে এটা কোনো লিল্লা বোর্ডিং, কোনো এতিম, অসহায়, তাদেরকে যদি পুরা চামড়া দিয়ে দেন এটাই দ্বিতীয় উত্তম।
আর অপশনাল কথা, যদি বিক্রি করে ফেরি মাকরুর সাথে, তাহলে ওই পয়সা একটি পয়সাও আপনি আর ভক্ষণ করতে পারবেন না, ওই পয়সা মসজিদে দিতে পারবেন না, ওই পয়সা ঈদগাহে দিতে পারবেন না, ওই পয়সা আপনাকে দিতে হবে একেবারে এতিম অসহায় গরিবদের। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সকল কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া